Alright guys, back to the next lesson. আমরা এই লেসনে শিখব যে হোয়াট ইজ নেটক্যাট অ্যান্ড এটার অথরের নাম দেওয়া আছে অ্যান্ড এটা হচ্ছে জেনারেল স্কিল বিকজ এটা 2019-এর একটা চ্যালেঞ্জ ছিল এটা অ্যান্ড আমার এখানে ডিসক্রিপশনে বলা হয়েছে ইউজিং নেটক্যাট ইজ গোয়িং টু বি প্রিটি ইম্পর্ট্যান্ট ক্যান ইউ কানেক্ট টু দিস অ্যাট পোর্ট দিস টু গেট দ্য ফ্ল্যাগ সো আমরা লাস্ট লেসনে অলরেডি শিখেছিলাম যে আমরা কিভাবে একটা রিমোট একটা কম্পিউটারে কানেক্ট করতে পারি এসএসএইচ এর মাধ্যমে, রাইট? সো প্রথমে আমরা যেই বিষয়টা করেছিলাম যে হ্যাঁ, আমার এখানে একটা লেটস সে রিমোট একটা কম্পিউটার থাকবে, যে রিমোট কম্পিউটারে আমি কানেক্ট করব। ধরা যাক এটা হচ্ছে একটা রিমোট কম্পিউটার, সেখানে আমাকে কানেক্ট করতে হবে। আর এটা হচ্ছে আমি, এটা আমার ল্যাপটপ। ওকে, তো এখানে কানেক্ট করার জন্য আমরা প্রথমে এসএসএইচ ইউজ করেছিলাম। এখন আমরা যে জিনিসটা ইউজ করবো সেটা হচ্ছে নেটক্যাট। সো নেটক্যাট হচ্ছে আরেকটা ইউটিলিটি বা আরেকটা সফটওয়্যার বা আরেকটা টাইপ অফ প্রোগ্রাম যেটাকে আমরা ইউজ করতে পারি রিমোট কোনো একটা কম্পিউটারে কানেক্ট করার ক্ষেত্রে। সো নেটক্যাটের মাধ্যমে অ্যাকচুয়ালি রিভার্সিয়াল বাইনশিয়াল এই জিনিসগুলো পাঠানো হয়ে থাকে বা এই জিনিসগুলো কাজ করে। সো এটা আমরা আমাদের একটা ভিডিও রয়েছে যে বাইনশিয়াল অ্যান্ড রিভার্সিয়াল কীভাবে কাজ করে। সো এই বিষয়টা আপনারা আমাদের চ্যানেলের কোনো একটা ভিডিওতে দেওয়া আছে, ইউ ক্যান জাস্ট সি ইট হোয়াট এভার। ওইটা একটু অ্যাডভান্স লেভেলে হয়ে যাবে, নট রিকোয়ার্ড রাইট নাও যদি আপনি বিগিনার হয়ে থাকেন। সো নেটক্যাটের মাধ্যমে আমরা কীভাবে কানেক্ট করতে পারি সেটা আমরা এই লেসনে শিখব। তাহলে আমার এখানে কি থাকবে, একটা ঠিকানা থাকবে, আইপি অথবা কোনো একটা অ্যাড্রেস থাকবে, রাইট? সো আইপি অথবা অ্যাড্রেস একটা থাকবে অ্যান্ড আরেকটা জিনিস থাকবে সেটা হচ্ছে পোর্ট। সো আইপি অ্যান্ড পোর্ট আর হচ্ছে আমার নেটক্যাট, এই হলেই আমি কিন্তু এখানে কানেক্ট করে ফেলতে পারবো। সো এটা হচ্ছে আমার কম্পিউটার, আমি এখানে কানেক্ট করবো অ্যান্ড এখানে কানেক্ট করার ওয়েটা কি সেটাই আমরা এখানে শিখবো অ্যান্ড উই উইল কানেক্ট ইট অ্যান্ড কানেক্ট করতে পারলে আমাকে কি বলেছে, একটা ফ্ল্যাগ দিয়ে দিবে। ওকে, আমাকে হিন্টসের এখানে বলেছে এই যে এখানে হচ্ছে নেটক্যাটের টিউটোরিয়াল দেওয়া আছে, তুমি চাইলে এখান থেকে শিখতে পারো। এখানে আমাকে বলতেছে যে নেটক্যাট কি, এটা হচ্ছে একটা আরবিটারি টিসিপি অ্যান্ড ইউডিপি কানেকশন অ্যান্ড লিসেন্স। আচ্ছা, netcat use utility. Netcat utility is used for just about anything under the sun involving TCP or UDP. It can open TCP connections, send UDP packets, listen on arbitrary TCP and UDP ports, do port scanning, and deal with both IPv4 and IPv6. So you can just read it and you can learn it from here. But আমি যদি একটু সিম্পলি এক্সপ্লেইন করি, সেটা হচ্ছে নেটক্যাট এই যে আমরা যে কানেকশনগুলো পাঠাচ্ছি এগুলো অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, এগুলো সব কিছুই অ্যাকচুয়ালি টিসিপি বা ইউডিপি কিছু পোর্ট থাকে এবং সেখানে আমার এই যে প্যাকেটগুলো এখানে যাচ্ছে, এই প্যাকেটগুলো একটা প্যাকেটগুলোর একটা রয়েছে, কিছু সিকোয়েন্স থাকে, টিসিপি প্রোটোকল থাকে, ইউডিপি প্রোটোকল থাকে। সো নেটক্যাটের মাধ্যমে আমরা দুইটাই টিসিপিও ইউজ করতে পারি, ইউডিপিও ইউজ করতে পারি। সো এই যে আমি প্যাকেটগুলো পাঠাচ্ছি, এই প্যাকেটগুলো এখানে চলে যায় অ্যান্ড নেটক্যাট ক্যান হ্যান্ডেল দিস থিং। সো নেটক্যাট এগুলোকে পাঠাইতেও পারে, আবার এখানে কি নেটক্যাট রিসিভও করতে পারে। নেটক্যাটটি অ্যাকচুয়ালি কী বলা হয়, যে আমাদের এরকম অনেক ছোটোবেলায় অনেক থাকতো না, যে একটা টিপ চাকুর মতো থাকতো, পকেটের মধ্যে রাখা যায়, ওটার ভিতরে অনেক কিছু থাকতো, এরকম এদিকে একটা চাকু থাকতো, এদিকে একটা কাঁচির মতো থাকতো, এদিকে একটা ওই যে নাটবল্টু খোলার একটা মতো থাকতো এরকম। তারপর আবার কি সবগুলোকে ভাঁজ করে একদম সুন্দর মতো একটা ইয়ার মধ্যে ঢুকায় পকেটের মধ্যে রাখা যাইতো। এটাকে কী বলে, এটাকে বলা হচ্ছে সুইস আর্মি নাইফ। মানে কি, এটা দিয়ে মানে একটা নাইফ আছে, যে একটা নাইফ দিয়ে আসলে অনেক কাজ করা যায়। তো নেটক্যাট হচ্ছে এরকম একটা জিনিস। নেটক্যাটকেও অ্যাকচুয়ালি হ্যাকিংয়ের অ্যারেনাতে সুইস আর্মি নাইফ বলা হয়, বিকজ নেটক্যাটের মাধ্যমে কী করতে পারতেছি, আমরা নেটক্যাটের মাধ্যমে কানেকশন পাঠাতেও পারতেছি, আবার নেটক্যাটের মাধ্যমে আমরা কানেকশন রিসিভও করতে পারি। সো বোথ দ্য ফাংশনস আর দেয়ার, এই জন্য নেটক্যাটকে অ্যাকচুয়ালি সুইস আর্মি নাইফ বলা হয়ে থাকে। একটু বেশি কথা বলে ফেললাম, হোয়াট এভার। সো লেটস জাস্ট গেট আওয়ার হ্যান্ডস ডার্টি। এবার আমরা যদি একটু ওয়েব শেলের এখানে আসি, কন্ট্রোল এল দিয়ে আমি এটা ক্লিয়ার করে নিলাম। আমাকে এখানে বলতেছে নেটক্যাটের মাধ্যমে এইখানে কানেক্ট করতে হবে। ওকে, এই অ্যাড্রেসে কানেক্ট করতে বলছে, এটা আমি নিব। এখানে হচ্ছে এনসি, নেটক্যাটের কমান্ডটা হচ্ছে এনসি। দেন আমি এখানে জাস্ট পেস্ট দ্য অ্যাড্রেস অ্যান্ড এরপর আমাকে কী দিতে হবে, পোর্ট দিতে হবে। সো ড্যাশ পি, আমার এখানে পোর্ট হচ্ছে 25103। I'll just give it here, and if I press enter, okay, it's telling me something যে আমার নেটক্যাট ইউজ করাটা ঠিক হয় নাই। সো আমাকে এখানে ঠিকভাবে ইউজ করতে হবে। সো I'll just
সি যে আমার এখানে যে এররটা দিয়েছে, সেই এরর অ্যাকচুয়ালি আমাকে কি বলতেছে? আমি অনেক সময় একটা কথা বলি, বলার চেষ্টা করি, সেটা হচ্ছে এরর কথা বলে। সেক্ষেত্রে এই যে আমাকে একটা এরর দিয়েছে, অ্যান্ড এররের মধ্যেই অ্যাকচুয়ালি বলা আছে যে তো আমার কি ভুলটা হয়েছে। সো ইটস আ লেসন, অ্যান্ড আমরা কিন্তু হ্যাকার হিসেবে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের এররের সাথে ডিল করতে থাকবো। সো এই জিনিসটা শেখাটা ভেরি ইম্পর্টেন্ট। সো আমি এখানে বলতেছে যে নেটক্যাটের ইউজেজটা কি? দেখো, নেটক্যাটের ইউজেজ হচ্ছে এরকম এনসি লিখতে হবে। আমরা কি করেছিলাম? এনসি লিখেছিলাম। আচ্ছা, এইটুকু মনে হয় ঠিক আছে। তারপরে আমাকে কি বলেছে? যে এরকম কিছু কমান্ড থাকবে। ওকে, এখানে কি থাকতে পারে? সেটা হচ্ছে তারা বলতেছে যে অ্যাড্রেস অবভিয়াসলি এখানে থাকবে। সো আমরা এখানে অ্যাড্রেস দিয়েছি। ওকে, তাহলে এই পার্টও তার মানে ঠিক আছে। ওকে, এরপর আমাকে বলেছে যে এখানে যদি আমার লেন্থ থাকে তাহলে ড্যাশ আই ফ্ল্যাগ ইউজ করতে হবে, ইন্টারভাল। ওকে, এই জিনিসগুলো আমরা পরে শিখবো। আর এখানে যদি আমি একটু আগাইতে থাকি, দেন আমি এখানে এখানে বলতেছি যে প্রক্সিন ইউজার নেম থাকলে আমাকে এটা ইউজ করতে হবে। ওকে, এটা বাদ দিচ্ছি আপাতত। এরপরে আমাকে যেটা বলতেছে যে ড্যাশ পি সোর্স পোর্ট। সো দিস ইজ দ্য সোর্স পোর্ট. So they are using dash p with it. Uh, ওকে, আমার এখানে যেটা বলেছে এররের মধ্যে সেটা হচ্ছে যে ড্যাশ পি এখানে যেটা ইউজ করতে হবে সেটা হবে সোর্স পোর্ট, বাট আমার তো এখানে ডেস্টিনেশন পোর্ট দেওয়া আছে, তাই না? ওই যে রিমোট অ্যাড্রেস, যেটা রিমোট যে ঠিকানা এবং সেই ঠিকানার যে পোর্ট সেটা এখানে বলা আছে। বাট আমি যদি ড্যাশ পি ইউজ করি সেখানে আমি সোর্স পোর্ট বলতে হবে, বাট আমি তো সোর্স পোর্টে চাচ্ছি না, আমি চাচ্ছি রিমোট এই পোর্টে কানেক্ট করতে। আচ্ছা, তো আমি অনেক সময় কি করতে হয়, অনেক সময় জিনিসগুলো বোঝা যায় না, একটু আটকে যাই। আমরা কি করব, যে কোনো ভুল হলে, কোনো এরর হইলে সেই এররটা প্রথমে পড়ার চেষ্টা করব, পড়ে সেটাকে বোঝার ট্রাই করব। যদি সেটা বুঝতে পারি দেন গ্রেট, আর যদি বুঝতে না পারি দেন জাস্ট সুন্দর করে এই আমার কমান্ড সহ এররটাকে কপি করে নেব। কপি করে নিয়ে চ্যাট জিপিটিতে আসবো, এসে আমি এখানে জাস্ট এটা কপি পেস্ট করে দিয়েছি। অ্যান্ড ChatGPT কিন্তু আমাকে একটা বলে দিয়েছে যে অ্যাকচুয়াল এখানে আমার কি মানে ঘটেছে। সো সে জিনিসগুলো আমাকে এখানে সুন্দর মতো বলে দিয়েছে। সো আমাকে বলেছে, "ইনস্টেড অফ ইউজিং দিস, আই শুড ইউজ দিস। ওকে, নো পি নিডেড, নো পি ড্যাশ পি নিডেড বিকজ আনলেস ইউ ওয়ান্ট টু স্পেসিফাই ইউর লোকাল পোর্ট।" যেহেতু আমি এটা লোকাল পোর্ট ইউজ করতেছি না, আমি এখানে আমার যে রিমোট যেই মেশিনে কানেক্ট করব, এই যে যার সাথে আমি কানেক্ট করতেছি, আমি তার আইপি বা অ্যাড্রেস আছে আমার কাছে, অ্যান্ড তার একটা পোর্ট আমাকে দেওয়া আছে। সো যেহেতু আমি রিমোট একটা পোর্টে কানেক্ট করতেছি, সো আমার এখানে অ্যাকচুয়ালি ড্যাশ পি যে ফ্ল্যাগটা ছিল, সেই ড্যাশ পি ফ্ল্যাগটা ইউজ করার রিকোয়ারমেন্ট বা প্রয়োজন নাই, এটা আমাকে এখানে বলেছে। সো দ্যাটস হাউ আই জাস্ট ফাউন্ড যে ওকে, আমাকে এইভাবে এই জিনিসটাকে অ্যাডজাস্ট করতে হবে। দেন আই উইল জাস্ট কাম ব্যাক হিয়ার অ্যান্ড আই উইল কাম টু দ্য লাস্ট কমান্ড। আমি এখানে যে ভুলটা করেছিলাম, এখানে ড্যাশ পি ফ্ল্যাগ ইউজ করেছিলাম, এটা আমি কেটে দেবো, দিয়ে আমি যদি এন্টার করি দেন আই ক্যান সি ইউ আর অন ইউর ওয়ে টু বিকামিং এ নেটক্যাট মাস্টার। অ্যান্ড আমাকে এখানে একটা ফ্ল্যাগ দিয়ে দিয়েছে। সো আই উইল জাস্ট কপি দ্য ফ্ল্যাগ অ্যান্ড আই উইল কাম হেয়ার। ওকে, লেট মি টার্ন অফ দ্য টার্মিনাল। আমি এখানে এসে ফ্ল্যাগটা পেস্ট করে দেবো অ্যান্ড সাবমিট ফ্ল্যাগ, অ্যান্ড ইটস জাস্ট সলভড। সো আমি এখানে যে কমান্ডগুলো ইউজ করেছি ঠিক সেম কমান্ডগুলোকেই আমি যদি আমার কালি লিনাক্সে ইউজ করি, ইট উইল বি দ্য সেম থিং। আমি আসার পরে এখানে জাস্ট সেম নেটক্যাট ইউজ করেছি। নেটক্যাট ইউজ করার পরে আমি এখানে অ্যাড্রেসও দিয়েছি, এখানে আমার আইপি অ্যাড্রেসও থাকতে পারে, আবার এখানে ওয়েব অ্যাড্রেস দেওয়া আছে সেটা আমি এখানে দিয়েছি। দেন আমি পোর্টটা বলে দিয়েছি যে ওই এই অ্যাড্রেসের কোন পোর্টে কানেক্ট করতে হবে। দেন ইফ আই প্রেস এন্টার, দেন যে এটা আমাকে জাস্ট ফ্ল্যাগটা দিয়ে দিচ্ছে বিকজ আই কুড কানেক্ট উইথ দ্য নেটক্যাট। So that's it, the solution of this problem. I hope you were enjoying and you are learning with us. And next lesson আমরা পরের section 2 তে যাব, and something very interesting is waiting for us, and that is Cyber Chef.